এই মানুষটাই ছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের একজন। এটাই টেড বান্ডির গল্প। 1946 সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয় টেড বান্ডি। বাইরে থেকে দেখলে তার জীবন ছিল একদম সাধারণ, কিন্তু তার পারিবারিক পরিচয় নিয়েছিল জটিলতা, যা তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। কৈশোরে সে ছিল শান্ত, কিছুটা একা থাকতে পছন্দ করত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে হয়ে ওঠে আত্মবিশ্বাসী এবং অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, রাজনীতিতে আগ্রহ, মানুষকে সহজেই প্রভাবিত করার ক্ষমতা, সব মিলিয়ে সে ছিল একেবারে পারফেক্ট একজন মানুষ। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 1970-এর দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে তরুণীরা হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করে। কোনো স্পষ্ট প্রমাণ নেই, কোনো চিহ্ন নেই, শুধু অদৃশ্য হয়ে যাওয়া। প্রথমে ঘটনাগুলো আলাদা মনে হলেও ধীরে ধীরে তদন্তকারীরা বুঝতে পারে এগুলোর পেছনে একই ব্যক্তি থাকতে পারে, এবং সেই সন্দেহ গিয়ে পড়ে একজন মানুষের উপর, টেড বান্ডি। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার বুদ্ধি। সে কখনো সরাসরি আক্রমণ করত না, বরং মানুষের সহানুভূতি ব্যবহার করত। কখনো সে নিজেকে আহত হিসেবে দেখাতো, হাতে ব্যান্ডেজ বা সাহায্যের প্রয়োজন এমন ভান, আর যখন কেউ সাহায্য করতে এগিয়ে আসত, সেখান থেকেই শুরু হতো একটি অন্ধকার অধ্যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সে দেখতে সম্পূর্ণ স্বাভাবিক, না কোনো ভয়ঙ্কর চেহারা, না কোনো অদ্ভুত আচরণ। এটাই তাকে আরও বিপজ্জনক করে তোলে, কারণ কেউ বুঝতে পারেনি। অবশেষে তদন্তকারীরা তাকে গ্রেফতার করে, কিন্তু এখানেই শেষ নয়। সে একবার নয়, দুবার পালিয়ে যায়, যা প্রায় অসম্ভব। এই সময় তার অপরাধের ভয়াবহতা আরও বাড়ে। শেষ পর্যন্ত তাকে আবার ধরা হয়। এবার সব কিছু বদলে যায়। তার বিচার শুরু হয়, আর পুরো দেশ তাকিয়ে থাকে এই মামলার দিকে। কারণ এটা শুধু অপরাধীর বিচার ছিল না, এটা ছিল মানব মনের অন্ধকার দিক বোঝার চেষ্টা। অবশেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং 1989 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এই গল্প এখানেই শেষ না। টেড বান্ডির ঘটনা আমাদের শেখায় সব বিপদ চোখে দেখা যায় না। কিছু মানুষ বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক দেখালেও ভেতরে লুকিয়ে থাকতে পারে অন্ধকার। এটা শুধু একটি অপরাধীর গল্প নয়, এটা সতর্কতার গল্প, বিশ্বাসের গল্প, আর মানুষের মনস্তত্ত্বের একটি ভয়ঙ্কর দিকের গল্প। কারণ সবচেয়ে বিপজ্জনক মানুষরা সবসময় ভয়ঙ্কর দেখায় না।